আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম ডিপ্লোমা কম্পিউটার টেকনোলজি কেরিয়ার গাইডলাইন এবং ডিপ্লোমা কম্পিউটার নিয়ে যারা পড়াশোনা করেছেন ওনাদের জব সেক্টর বা কোথায় কিভাবে কি করবে এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব ডিপ্লোমা পাওয়ার। দেখেন, আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই, এতগুলো টেকনোলজি থাকতে আপনি এই টেকনোলজিগুলো নিয়ে কেন আসছেন? দেখেন, মার্কেটে কিন্তু এই যে ডিপ্লোমা ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে পাওয়ার, কম্পিউটার, সিভিল, এগুলো কিন্তু অবহেলিত। ঠিক আছে, আমরা দেখি যে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালদের সুযোগ সবচেয়ে বেশি থাকে, সেটা অভিজ্ঞতার ক্ষেত্রেও বা ফ্রেশার ক্ষেত্রেও। তো যাই হোক, আজকে আলোচনা হচ্ছে ডিপ্লোমা ইন পাওয়ার টেকনোলজি। আমরা অনেকেই আছি ডিপ্লোমা পাওয়ার টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছি। তো আমি কয়েকজন স্টুডেন্টদের সাথে কথা বলেছি যে আপনারা এই পাওয়ার টেকনোলজিতে কেন আসলেন, বা এটা কি চয়েস হিসেবে নিয়েছেন কিনা। তো বেশিরভাগই স্টুডেন্ট বলেছে, দেখেন আমরা আসলে বুঝতে পারি না যে পাওয়ার টেকনোলজিটা কেমন বা কীভাবে কী। আমাদের মধ্যে অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন যারা যে কোনো টেকনোলজিতে যারা পড়াশোনা, অনেকেও হয়তো জানেন না যে ওনার টেকনোলজি আসলে কি, এটার কাজ কোথায়, বা এটা ডিপ্লোমা পাস করে এটা সামনে আগানো যাবে কিনা। এগুলা কিন্তু প্রথমে অনেকেই বুঝে না। তারপরও দেখা যায় যখন ইঞ্জিনিয়ারিং শেষ হয়ে যায়, যখন জব সেক্টরে আসে, তখন আসলে ওনারা বুঝতে পারে যে এই টেকনোলজি তো সার্কুলারই নেই, তাহলে আমরা আসলে ডিপ্লোমা পড়ে কি ভুল করেছি। অনেকে দেখা মাঝে মাঝে এটাও বলেন যে ভাই, পাওয়ার নিয়ে পড়ে মনে হয় অনেক পাপ করেছি, বা ইলেকট্রনিক্স নিয়ে মনে হয় অনেক ভুল করেছি। তো অনেকেই বলে এটা আর কি। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব কিভাবে পাওয়ার টেকনোলজিগুলো সামনে আগাতে পারবে। তো আপনারা যারা পাওয়ারের আছেন, আমরা জানি পাওয়ার প্ল্যান্ট, বাণিজ্যিক যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, বড় বড় যে পাওয়ার প্ল্যান্টগুলো যেগুলো এইচএসডি, হাই স্পিড ডিজেল, অথবা এইসব আর কি হেভি অয়েল ফুয়েল যেটা আর কি, হ্যাঁ, এগুলোতে দেখা যায় একটা সময় ভালো সুযোগ ছিল। আমি নিজেও দেখেছি অনেক পাওয়ার টেকনোলজি ইঞ্জিনিয়াররা এগুলোতে কেরিয়ার শুরু করেছেন বা চাকরি এখনও করছেন। যখন আমি ফ্যাক্টরি সেক্টরগুলোতে আসি, এটা বলতেছি আমি পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে, বাণিজ্যিক যে পাওয়ার প্ল্যান্টগুলো, বড় বড় পাওয়ার প্ল্যান্ট। এখন আসি আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে ফ্যাক্টরিগুলো আছে, হ্যাঁ, অনেক কোম্পানি আছে নিজস্ব, ওনাদের ক্যাপটিভ প্ল্যান্ট আছে, যেখানে ওনারা নিজেরা বিদ্যুৎ জেনারেশন করে নিজেদের চাহিদা মিঠায়। অনেক কোম্পানি আছে এটা আবার বিক্রিও করেন। তো দেখা যায় আমাদের ফ্যাক্টরিগুলোতে বেশিরভাগই একসময় ডিজেল জেনারেটর বেশি ছিল, এখন কিন্তু এটা কমে আসতেছে। এখন কিন্তু প্রত্যেকটা জায়গায় সোলার সিস্টেম চলে আসছে। তারপর হচ্ছে আপনার এই গ্যাস জেনারেটরগুলো প্রত্যেকটা জায়গায়, এখন এটা খরচ কম, মোটামুটি এটা দিয়ে কোম্পানিগুলো ভালো, ফুয়েলের দিক দিয়ে ওনারা ভালো আর কি। তো যাই হোক, আপনারা চাইলে ক্যাপটিভ প্ল্যান্টগুলোতে কেরিয়ার শুরু করতে পারেন। এটা হচ্ছে আপনার যে কোনো কোম্পানি হোক, ইউটিলিটি ডিপার্টমেন্টে কোনো কোম্পানিতে ইউটিলিটির সাথে জেনারেটর সাইট বা সাবস্টেশন এগুলা, আবার কোনো কোম্পানিতে আছে মানে ফ্যাক্টরিগুলো, ইন্ডাস্ট্রিয়াল যে ফ্যাক্টরি বেজ আমি সেগুলোর কথা বলতেছি। অনেক ফ্যাক্টরি আছে শুধু জেনারেটর সাইট আলাদা, বা ইউটিলিটির সাথে বা অপারেশনের সাথে বা মেনটেন্যান্স, এক এক কোম্পানি এক এক সিস্টেমে ওনারা এটা সাজিয়েছেন। তো আপনারা চাইলে ফ্যাক্টরি ক্যাপটিভ প্ল্যান্টগুলোতে ট্রাই করতে পারেন। এগুলোতে যেহেতু ছোটো ছোটো জেনারেটর আছে, এখানে অপারেটর বা হেল্পার দিয়ে অনেকে কেরিয়ার শুরু করেন, জেনারেটর হেল্পার বা জেনারেটর অপারেটর। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো আপনারা চাইলে এই সেক্টরে আসতে পারেন, অথবা অটোমোবাইল গাড়ির যে সেক্টরগুলো আছে, অথবা বিভিন্ন সার্ভিস সেন্টার ওয়ার্কশপগুলো আছে বড় বড় যেমন বর্তমানে কিন্তু বড় বড় কোম্পানিগুলো কিন্তু আপনার অটোমোবাইল যে সাইটগুলা, গাড়িগুলার যে কাজ করেন, এগুলাতে কিন্তু অনেক, যেমন কাজী ফার্ম, তারপর অনেক কোম্পানি আছে, কয়টার কথা বলবো আমি, ওনারা নিজস্ব কিন্তু গাড়ি পরিবহন গাড়ি থাকে, ওগুলোতে দেখা যায় অটোমোবাইল যে ইঞ্জিনিয়াররা আছে, অথবা ডিপ্লোমা পাওয়ার যারা আছে, ওদের সুযোগ থাকে। আসলে যে কোনো টেকনোলজি বলেন, শুরুতে আসলে চাকরি নেওয়া বা চাকরি করা খুব চ্যালেঞ্জিং, হোক ইলেকট্রিক্যাল মেকানিক্যাল। ঠিক আছে, মার্কেটে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল একটু চাহিদা বেশি। ঠিক আছে, আপনি বিডি দোস্ত যে কোনো জায়গায় দেখবেন যে ইলেকট্রিক্যালি একটু সুযোগ থাকে, কিন্তু অন্য টেকনোলজিগুলো আসলে সার্কুলারই পাওয়া যায় না। কিন্তু ভালো কোম্পানিগুলো নিতেছে না, অবশ্যই ডিপার্টমেন্ট ভিত্তিক নিচ্ছে। তো আপনারা চাইলে ক্যাপটিভ প্ল্যানগুলা অথবা
অটোমোবাইল যে সেক্টরগুলো আছে অথবা বিভিন্ন সার্ভিস সেন্টারগুলো আছে, হ্যাঁ, এগুলোতে ট্রাই করবেন। অথবা আপনার কি বলে আরেকটা হচ্ছে আপনার ইয়েতে এই যে টারবাইন সেক্টরগুলোতেও কিন্তু আপনাদের কেরিয়ার গড়ার সুযোগ আছে, ঠিক আছে। তো এই সাইটগুলোতে আপনারা ট্রাই করতে পারেন। তারপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আপনার, তো আপনারা ট্রান্সপোর্ট সাইটগুলোতে ওগুলোতেও ট্রাই করবেন, ঠিক আছে। অনেক বড় বড় কোম্পানি আছে নিজস্ব পরিবহন যেটা থাকে, অটোমোবাইলের ক্ষেত্রে যে বললাম, ট্রান্সপোর্ট সেক্টরে কিন্তু কেরিয়ার করার সুযোগ আছে। তো আপনারা মেকানিক্যালের মেশিন সাইটে অথবা দেখা যায় বড় বড় যে মেশিনগুলো আছে এগুলাতে মনে করেন যে দেখা যায় বড় বড় যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে ওগুলোতেও দেখা যায় আপনারা অনেক সময় সোর্স নাও পেতে পারেন, তারপর চেষ্টা করে যেতে হবে। কারণ আপনি চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া আসলে সম্ভব না। তো আপনারা এই সাইটগুলোতে একটু দেখবেন, ঠিক আছে। আর আপাতত কিছু না পাইলে আপনারা যে কোনো সার্ভিস সেন্টার বা ওয়ার্কশপ থেকে কাজ শিখতে পারেন। যেমন মেকানিক্যালের অনেক মিশিং সাইট আছে, ওগুলার লেভেল 1-2 করতে পারেন বা কোনো ট্রেনিং করতে পারেন, ঠিক আছে। কোনো একটা ডিপ্লোমা যেহেতু করছেন একটা দিকে তো আগাইতে হবে, তাই না? এই জন্য আমি সবাইকে বলবো যারা পাওয়ারের আছেন একটু ধৈর্য ধরে একটু আগাইতে হবে, তাহলে গিয়ে আপনারা সামনে আগাইতে পারবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। স্যারগুলো আমার এই কথাবার্তাগুলো যদি আপনারা যদি কিছুটা উপকৃত হন অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিবেন। আমরা কাজ চলতেছে আমাদের পাওয়ার টেকনোলজি নিয়ে, সবাই দোয়া করবেন। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছি। আসসালামু আলাইকুম।